মহাদেব। আমরা আজকে চলে এসেছি তারকেশ্বর। তো তারকেশ্বরের সব কিছুই চেঞ্জ। আগে কখনো যেগুলো দেখিনি সেগুলোই এখন এসে দেখতে পাচ্ছি। তো সব কিছু চেঞ্জ হলেও পান্ডাদের ব্যবহার কিন্তু সেই আগের মতনই রয়ে গেছে, আগের থেকে আরও বরঞ্চ বেশি। কারণ কোনো দিক থেকে পাচ্ছে না এখন প্রসাদ নিয়ে মানুষের সাথে নানা রকমের ছলচাতুরি করে বা মানুষের গলা কেটেই প্রায় নিচ্ছে ওরা। মানে একটা দল পাকিয়ে শিকল টাইপের করে নিয়ে সবাই যুক্তি করেই মানুষের সাথে কিন্তু নানা রকমের খারাপ ব্যবহার করছে। যারা দূর দূর থেকে পুজো দিতে আসছে তারা কিন্তু কেউই সন্তুষ্ট না। সবাই কিন্তু পুজো দিয়ে যখনই বাইরে বেরোচ্ছে তখন পান্ডা ব্রাহ্মণ যারা আছে তাদের সবার সম্পর্কেই কিন্তু বাজে মন্তব্য করতে করতেই বেরোচ্ছে। একটাই কথা বলার, শ্রাবণ মাসে শ্রাবণী মেলা দেখতে যারা আসবেন ভাবছেন তারকেশ্বর, তারা কিন্তু সবাই ভালোভাবে সতর্ক হয়ে আসবেন। কারণ মানে এখানে আসলেই যতই চালাক হোক না কেন, মানে তারপরেও তাকে ঠকতেই হবে। ওরা এমনভাবে ছলচাতুরি করে ঠকাবে, তো সেটা ঠকার পরে রিয়েলাইজটা বেশিভাবে করা যাবে। আর তখনই মনে মনে এতটা রাগ হবে সে কিছু বলার নেই। মানে 50-100 টাকা হয় সে একরকমই, একটা হিউজ অ্যামাউন্ট ওরা এমনভাবে মানুষের কাছ থেকে প্রায় ছিনিয়েই নিচ্ছে। তো সেটা প্রথম থেকে যেমনভাবে হয়ে আসছে তেমন এখনো পর্যন্ত রয়ে গেছে। আসার পথে এতটা মন ভালো লাগবে আর রাস্তার এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর শ্রাবণ মেলা উপলক্ষে যত রকমের আয়োজন করেছে প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম নতুনত্ব আর প্রতিটা মানুষের খুবই উপকারে লাগবে। যা যা তৈরি করেছে বা যা যা ডিজাইন নিয়েছে, কিন্তু স্ক্যাম শুরু হচ্ছে পুরো মন্দিরের মধ্যে ঢোকার আগে থেকেই। যেমন গাড়ি পার্কিং থেকে বিশেষ করে শুরু হচ্ছে। তারপর এমনভাবে ওরা ফোন কেড়ে নিয়ে আমাদের দোকানে রেখে দিতে হবে, এই করতে হবে। তারপর পান্ডারা যা তাল শুরু করে দিয়েছে সেটা যারা না আসবে বা যারা না ওর মধ্যে পড়বে তারা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। তবে এটুকুই বলার শেষমেশ যে যারা শ্রাবণী মেলা দেখতে বা তারকেশ্বরে আসার চিন্তাভাবনা রাখছেন তারা কিন্তু অবশ্যই করে এই কথাটা মাথায় রাখতেই হবে যে, আর একটা কথা না বললেই নয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এতটা ভালো সমস্ত কিছু মানুষের জন্য করছেন। তো এটাও সাধারণ মানুষের জন্য যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু খুব উপকার হয়। কারণ প্রত্যেকটা মানুষ অনেক দূর দূর থেকে নানা রকমের সমস্যা নিয়ে এখানে পুজো দিতে আসে। কেউ মানত পূরণ করতে আসে, কেউ এমনি পুজো দিতে আসে। তো যাই হোক, এখানে আসার পর যেভাবে হতাশ হতে হচ্ছে তাতে করে মানে সাধারণ মানুষ পরবর্তীতে আসতে গেলেও ভাববে বা ভয় পাবে যে আমরা আমাদের মতো করে পুজো দিয়ে চলে আসবো। আমরা আর সেখান থেকে মানে মন্দিরে আসার পর যে পান্ডা ধরে পুজো দেবো সেই সিদ্ধান্তটা আর কেউ নিতে চাইবে না। তাছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা এখানে যে পরিমাণে সাজগোজ করে মানুষের জন্য মানে দেখার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে মেলা উপলক্ষে, আমি আমার বড় ভিডিওতে দেব যে এখানে সত্যি কতটা সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, সব কিছু ভালোর মধ্যে এই একটা খারাপ কিন্তু রয়েই গেছে।